আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের সেই কুরবানি গরুটি নিয়ে আসলাম। সেই সাথে আমাদের এলাকার আরো একটি গরু কিনেছিল, সেই গরুটিও আমাদের গরুর সঙ্গেই একই পিকআপে নিয়ে আসলাম। গরুটি নিয়ে আসার সময় আমি সেই পিকআপে ছিলাম, অনেক ভয়ে ভয়ে এসেছি পুরো রাস্তাটাই, কারণ আজকে পরেছিলাম আমি সেই লাল জার্সি। গরুটি আনার জন্য আমরা সকাল সকালই রওনা হই একসঙ্গে। ছোট ভাইদেরও নিয়ে গেছিলাম আমাদের সঙ্গে। কয়েকটা হোন্ডা নিয়ে যাচ্ছিলাম আঙ্কেলদের সঙ্গে গরুটি আনতে। গরুটি আমাদের গ্রামের বাড়ির পাশের গ্রামেই রয়েছে। সেই গ্রামটিও আমাদের বাসা থেকে বেশি দূরে নয়। গরুটিকে আমরা যেই দিন কিনেছিলাম সেই দিন আমরা গরুর মালিকদেরকে বলে দিয়েছিলাম যে আমাদের গরুটি ঈদের আগের দিন বিকালে দিয়ে আসতে হবে, কিন্তু পরবর্তীতে তারা আমাদের জানায় যে তাদের আরো কিছু গরু বিক্রি করা বাকি রয়েছে, সেগুলোকে আজকে হাটে তোলা হবে। তাই সেই গরুগুলোকে বিক্রি করার পর আমাদের গরুটি দিয়ে যাওয়া তাদের পক্ষে অনেক কষ্টকর হয়ে যায়। আর এছাড়া গরুটি রাখার জন্য আমাদের এখানে পর্যাপ্ত নিরাপদ জায়গা না থাকার কারণেই গরুটিকে সকালে আনার সিদ্ধান্ত নিয়েছি আমরা, কারণ আনতে আনতে দুপুর হয়ে গেলেও তারপরে গরুটি কোথায় রাখবো দিনের আলোতে আমরা ঠিকভাবে নির্ধারণ করতে পারবো। গরুটিকে আনার জন্য আমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছিলাম, কিছুদিন ধরেই একটানা বৃষ্টির কারণে এই রাস্তাটির অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, তাই আমাদের সেখানে পৌঁছাতে অনেক সময় লাগছিল। আমাদের গরুটিকে নিয়ে আসার সময় সেই সঙ্গে আরো একটি গরু আমরা নিয়ে আসবো। ওই গরুটি কিনেছিলেন আমাদের এলাকারই কয়েকটা আঙ্কেল। দুটি গরুই পাশাপাশি গ্রামে থাকার কারণে তারাও এসেছে আমাদের সঙ্গে। এইখান দিয়েই পার হয়ে যাই আমরা আমাদের সেই গ্রামের বাড়িতে। এটাই হচ্ছে আমাদের পাশের বাসা সেই নদীটি। আমি আগেই বলেছিলাম যে গরুটি যে গ্রামে রয়েছে সেই গ্রামটি আমাদের গ্রামের বাড়ির পাশের গ্রামে, তাই সেখানে যেতেও অতটা সময় লাগবে না আমাদের। রাস্তাগুলো খারাপ থাকার কারণে পৌঁছাতে বেশি সময় লাগছিল আমাদের। তারপরও কিছুক্ষণ চলার পর আমরা চলে যাই সেই গরুটির গ্রামে। এইখানেই রয়েছে আমাদের এলাকায় আরো একটি কেনা গরু। এই বাড়িটা রাস্তার সাথে হয়, এখানে প্রথমে চলে আসি আমরা, আর আমাদের গরুটি পিক আপ করে নিয়ে আসবে এখানেই। তাই আমরা সর্বপ্রথম এখানে এসেছি। এখানে এসে গরুটিকে দেখছিলাম আমরা। ওই গরুটির সঙ্গে আরো কিছু গরু ছিল, যে গরুগুলো অনেক ফ্রেন্ডলি ছিল। আমি কাছে যাওয়ার পর শরীরে হাত দেওয়ার পরও আমাকে কিছু বলছিল না, উল্টো সেই গরুটি আমার হাত চেটে দিচ্ছিল। এভাবেই কিছুক্ষণ গরুগুলোর সঙ্গে খেলা করার পর আমরা চলে গিয়েছিলাম খাবার খেতে, কারণ আমরা সকালে কেউই বাসা থেকে খেয়ে বের হয়নি। তাই সবাই মিলে হালকা নাস্তা করার জন্য সামনে একটা দোকানে গিয়েছিলাম। এখানে খাওয়া দাওয়া করার পর গরুর এখানে চলে গিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পরই গরুর পিক আপ চলে আসে, সেই জন্য অন্য আরেকটি গরু আনার জন্য সকলেই চলে যায়। আমরা কয়েকজন ওখানে দাঁড়িয়েছিলাম গাড়িটির কাছে। মাশাআল্লাহ, আজকে গরুটিকে দেখতে অনেক ভালো লাগছে। হাটে নেওয়ার কারণে গরুটি ঠিকভাবে খেয়েছিল না, তাই দেখতে একটু অন্যরকম লাগছিল। অন্য আরেকটি গরু নিয়ে তারাও চলে আসে। তারপর সবাই মিলে চেষ্টা করছিল কিভাবে গরুটি উপরে উঠানো যায়। গরুটি সাইজে ছোট হলেও অনেক দুষ্ট ছিল, তাই গাড়িতে ওঠাতেও কষ্ট হচ্ছিল আমাদের। সবাই মিলে কিছুক্ষণ চেষ্টা করার পরই গরুটি গাড়িতে উঠে যায়। গরুগুলো উঠানোর পর গরুওয়ালার বাড়ি থেকে গরুগুলোকে খাওয়ানোর জন্য এক বস্তা খড় ও ঘাস নিয়ে নিয়েছিলাম আমরা। তারপর আমি গাড়িতে উঠে পড়ি। গাড়িতে ওঠার পর গরুটি আমাকে দেখে রাগ করছিল। তারপর সাহস করে কিছুক্ষণ পরই গরুর গলার রশিটি ধরে ফেলি। এরপর আল্লাহর রহমতের পুরো রাস্তায় গরুটি আর কোনো দুষ্টামি করতে পারেনি আমার সাথে। তাও সম্পূর্ণ রাস্তায় সতর্কভাবে এসেছি, কারণ গরুর সঙ্গে গাড়িতে পিছনে শুধু আমিই ছিলাম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা কোনো ঝামেলা ছাড়াই চলে এসেছি আমাদের বাসার এখানে। গরুগুলো আমাদের বাসার পাশে এক আঙ্কেলের বাসায় রাখা হবে, তাই এখানেই নামানো হচ্ছিল গরুগুলো নামানোর সময় ছোট গরুটি অনেক দুষ্টামি করেছিল, সেই ভিডিওটি এখানে আমি তুলে ধরিনি। অবশেষে আমাদের গরুটি নামানোর পালা। আমাদের গরুটি আল্লাহর রহমতে কোনো ঝামেলা করেনি। গরুগুলো নামানোর পর বেঁধে দেই গাছের মধ্যে। যেহেতু গরুগুলোকে একদিন আগেই নিয়ে আসা হয়েছে, তাই এগুলোর খাবারও দরকার। গরুগুলোর খাবার নেওয়ার জন্য আমরা চলে যাই পাশের এলাকায় হামিদপুরে। গরুগুলোকে একদিন খাওয়ানোর জন্য কিছু ভুসি নিয়ে নিয়েছিলাম আমরা, কিন্তু এই ভুসিগুলো নিয়েও কোনো কাজ হয়নি। আমাদের গরুটি এই ভুসিগুলো খাচ্ছিল না, তাই শুধু খড় ও ঘাস খেতে দেই গরুটিকে। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।